কি হলো? এটা তো ভেঙে গেল। সে আমাকে এখন মা বকা দিবে। আমি সব দোষ ভাইয়ের উপর চাপিয়ে দিব। এই তুমি কি করছো? এটা ভেঙে ফেলেছো কেন? মা আমি এটা ভাঙিনি। তুমি মিথ্যা বলো কেন? তুমি ভেঙেছো, তোমার বোন বলেছে। আমার ভালোই লাগে না সবসময় আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। আইডিয়া, আমি এটাতে কিছু করে দেখাবো মাকে। মা যেন খুশি হয়ে আমাকে বুকে টেনে নেয়। আজকে এমন ভাবে করে দেখাবো যেন মা যেন খুশি হয়। প্রথমে এটা উপরে টেপ লাগিয়ে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেই, তারপরে চারিদিক দিয়ে টেপ লাগিয়ে দেই। আম্মু আম্মু আমি ওই গাড়িতে উঠবো, আমাকে উঠিয়ে দাও। এই তুমি কি করলে? তোমার জন্য মোবাইল ভেঙে গেল আমার। আমি এমন ভাবে কাজ করবো যেন মা যেন খুশি হয় এবং আমাকে বুকে টেনে নেয়। ইদানিং আমার মার মনেই পাচ্ছি না, শুধু আমাকে দোষারোপ করে এবং সে আমাকে অনেক খারাপ মনে করে। আজকে আমি এই টেবিলটা এমন ভাবে সাজাবো সে যেন অবাক হয়ে যায় এবং খুশি হয়। আমি চাও থেকে ফুল দিয়ে সাজিয়ে দিব এবং সুন্দরভাবে সাজাবো। তোমরা পুরো ভিডিওটি দেখার আগে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে ফলো করে পাশে থাকো, যেন ভিডিওটি বেশি বেশি করে আবার দেখাতে পারি তোমাদেরকে। এখনই সাবস্ক্রাইব করে দাও। আম্মু আম্মু ভাইয়ের কোনো দোষ নেই, ভাইয়ের কোনো দোষ নেই। কি বলছো? ভাইয়ের কোনো দোষ নেই মানে? ওই সময় আমার খেলতে গিয়ে টেবিলে লেগে টেবিলটি ভেঙে যায়। ও আচ্ছা, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। এই তো আমার কাম শেষের দিকে। এখন আমার আম্মু দেখে আমাকে খুব খুশি হবে এবং সে আমাকে বুকে টেনে নিবে। এসেছো আম্মু তোমরা? সরি বলতে আমাদের ভুল হয়ে গেছে, তোমাকে না জেনে শুনে বকা দিয়েছি। সমস্যা নেই, দেখো আম্মু তোমাদের জন্য আমি কি বানিয়েছি। আগে বলো কেমন হয়েছে দেখতে, কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর টেবিলটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও।